আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে নবীনগর যাচ্ছি, যাওয়ার সময় ভিডিওটা শ্যুট করতেছি আর কি। এটা করি তো মোটামুটি আমার বাসা থেকে এখানে 2 কিলো দূরে। আমি ক্যান্টনমেন্টের পিচ দিয়ে আর কি যাওয়া আসা করি সবসময় নবীনগর। তো এই রাস্তাটা মোটামুটি আমার ভালোই লাগে। 20 মাইলের রাস্তা দিয়ে গেলে পরে রাস্তাটা মোটামুটি ভাঙাচোরা জামজট লাগিয়েই থাকে। এই রাস্তাটা মোটামুটি এই রিস্কার যন্ত্রণা আছে, তারপরেও যা ভালোই লাগে, শর্টকাট হয় আর কি, ঘোরাঘুরি বেশি নাই। তো চলেন আমরা পল্লী বিদ্যুৎ এই রাস্তা দিয়ে যাই। আপনারা যদি কখনও আবদুল্লাপুর কিংবা জিরাবাটি এবার যাইতে চান, কাঠগড়া যাইতে চান, 20 মাইল দিয়ে না ঘুরে এই রাস্তা দিয়েও যাইতে পারেন। আমি অলওয়েজ এই রাস্তা দিয়ে যাওয়া আসা করি। এই রাস্তা দিয়ে গেলে পরে রাস্তাটা অনেক শর্টকাট হয়, কিন্তু একটু রিস্কার যন্ত্রণা আছে আর কি। রিস্কা আছে, সিএনজি আছে অতিরিক্ত, তারপরে ওইগুলো মানে নিয়ে আমি চলাচল করি এই রাস্তা দিয়ে। একটু দেখে শুনে যাইতে হয় কি। আর এই রাস্তায় মানুষজন একটু কম সাইড দেয়, দেখা যায় যে প্রচুর পরিমাণ হর্ন দিতে হয়, তবু যাই। এখান থেকে শর্টকাট হয়। আর 20 মাইল দিয়ে ঘুরে আসলে আমার রাস্তা মিনিমাম 3 কিলো বেড়ে যায়। এখান দিয়ে আসলে পরে নবীনগর আমার 4 কিলো 4.5 কিলো রাস্তা হয়। তো যাই হোক, আমিন মডেলের টাউনের কাছে আমরা অলরেডি চলে আসছি। এখানে 2টি স্পিড ব্রেকার আছে, সবাই সাবধানে যাওয়া আসা করবেন। এখান দিয়ে একটু উঁচা স্পিড ব্রেকার। যাই হোক বন্ধুরা, আমিন মডেল টাউন পার হয়ে যাচ্ছি। তো মোটামুটি এই রাস্তাটা দিনের চাইতে রাতে আরও সেফ। মোটামুটি ক্যান্টনমেন্ট এরিয়া, এখানে যত রাতেই যাই কোনো সমস্যা কখনোই হয় না। আর দেখা যায় রাত 2টা, আমি 2টা 3টা 1টার সময় 12টার সময় যাই। সেনাবাহিনীদের ডিউটি থাকে, এরা সেফটি করে সবসময় যাওয়া আসা করে। মোটামুটি সবসময় সেফই এই রাস্তাটা। আপনাদের যদি কখনও 20 মাইলের রাস্তা যাইতে বেশি রাত হয়, আপনারা যারা এই সাইডে আছেন, কাঠগড়া, দলপুর, শেরালি, এদিককার মানুষের জন্য সুবিধা। এই রাস্তাতে কখনো ঝামেলা হয় না। তবে যদি কেউ আপনারা এই রাস্তা দিয়ে কাঠগড়া যাইতে চান রিস্কায়, তাহলে ঠিক হবে না, কারণ এখান থেকে পল্লী বিদ্যুৎ থেকে রিস্কা কাঠগড়াতে খুবই কম যায়, আর গেলে পরেও প্রচুর ভাড়া চায়। ঠিক আছে, যে কারণে যদি আপনারা কাঠগড়া বাজারে যান, তাহলে আপনাদের 20 মাইল থেকে রিস্কাতে উঠতে হবে, তাহলে ভালো হবে। ওখান থেকে ভাড়াটাও সেভ হবে, সব দিকে ওই কাঠগড়া যাওয়ার জন্য ওই রাস্তাটাই সেভ। আমি সবসময় এই রাস্তা দিয়ে যাওয়া আসা করি, আমার বাইক আছে, আমি বাইকে যাওয়া আসা করি, এটাই আমার কাছে বেটার লাগে। আর রিক্সাতে যদি আমার কখনো যাওয়া আসা লাগে রাতে, তাহলে আমি 20 মাইল থেকেই আসি, তাহলে 20 মাইল থেকে সুবিধা। অনেকে আছে যে দেখা যাচ্ছে রাজশাহী, রংপুর এদিক থেকে আসে আপনার পল্লী বিদ্যুৎ নামে, কিন্তু পল্লী বিদ্যুৎ নামার পর রিক্সা পাইতে এদের মোটামুটি ভালোই সমস্যা হয়। যাই হোক, এখানে একটা স্পিড ব্রেকার আছে, এটা পার হচ্ছি আমরা। মোটামুটি পল্লী বিদ্যুৎ যাওয়ার পর ভিডিওটা আর কি ক্লোজ করব। তো চলেন যাই। দেখেন পল্লী বিদ্যুতের রাস্তাটা মোটামুটি ভালোই জ্যাম থাকে মাথায়, কারণ দুপাশেই রিক্সা থাকে, তো গেলেই বুঝবেন। চলেন বন্ধুরা। যাই হোক বন্ধুরা, আমার আসলে ক্যামেরার সামনে কখনো কথা বলা হয় নাই। ক্যামেরার সামনে কথা বলতে আমি পারি না, আমি নতুন নতুন শুরু করছি, আমার ভুলভ্রান্তি হইতে পারে। সবাই ভুলভ্রান্তি ক্ষমা করে পাশে থাকবেন। আমি চেষ্টা করছি, কারণ একবারেই তো সব কিছু হয় না। আগে আমি টোটালেই কথা বলতে পারতাম না, এখন মোটামুটি আগে ভিডিও করি, পরে আর কি ভয়েসটা অ্যাড করি। ঠিক আছে, তো ভুলভ্রান্তি আমার হইতে পারে, সবাই ক্ষমার চোখে দেখবেন। আর মানুষ তো একবারে সব কিছু শেখে না, আস্তে আস্তে সব কিছু শেখে। আমিও চেষ্টা করছি কীভাবে শেখা যায়। আমি মূলত রাইড শেয়ার করি, তো আমি সিদ্ধান্ত নিচ্ছি ঠিক আছে, আমি রাইডের ভিডিওগুলো আর কি ফেসবুক পেজ, ইউটিউবে ছাড়বো, যে কারণে আমি শুরু করছি বন্ধু। ঠিক আছে, তো যাই হোক, সবাই আমাকে ক্ষমার চোখে দেখবেন ভুলভ্রান্তি হলে পরে কথাবার্তায়। আর আমি কখনো ক্যামেরার সামনে কথা বলতে পারি না, তো মোটামুটি সাহস করে এখন শুরু করছি। আপনারা সবাই ভুলভ্রান্তি ক্ষমার চোখে দেখবেন। তো দেখেন, এই রাস্তার দুনো পাশেরই অটো রিক্সা থাকে, এমনকি ওদের মন যখন চায় তখন যে দিক খুশি ঘোরায় ফেলায়। এই জায়গাটাই একটু জাম থাকে আর কি। তা আমরা প্রায় পল্লী বিদ্যুতের মাথায় চলে আসছি। আমরা এখান থেকে পল্লী বিদ্যুৎ থেকে নবীনগর স্ট্যান্ডে চলে যাব। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।